আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হইব না, কারণ জান্নাত ভিক্ষা না বাবা, পুরস্কার। পুরস্কার কোনোদিন চায়া নেয় না, ডাইকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সে কিন্তু আপনার সম্পদের খবর রাখে না, যে আপনি কত টাকার মালিক, আপনি কি পাস। আল্লাহ কিন্তু এটা জিগাইব না, রাব্বুল আলামিন এটা জিগাইব না তুমি কি পাস করছো, তুমি কত সম্পদের মালিক, তুমি কোন ক্ষমতার মালিক ছিলা, জিজ্ঞেস করবে না। সোজা দেখব কি কাদাফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে। নফসকে পবিত্র করো। আবার আল্লাহ ওইখানে বলতেছে একমাত্র সফল কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি হলো সফল, মুমিন ছাড়া কেউ সফল না। আমাগো দেশে তো 1000 কোটি টাকার মালিক হলে একজন সফল ব্যক্তি আসছে, উনি সফল ব্যক্তি। এটা হলো দুনিয়ার মানুষের নজরে, দুনিয়াদারের নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ হলো সফল। আর খোদার নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ সফল না। খোদার নজরে হচ্ছে যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল। এর জন্য এই সফলতা অর্জন করার চেষ্টা করেন। আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হইব না, কারণ জান্নাত ভিক্ষা না বাবা, পুরস্কার। পুরস্কার কোনোদিন চায়া নেয় না, ডাইকা দেয়। পুরস্কার চাইলে দিব। বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলবার যায় বিশ্বকাপে, অনে প্রথমেই তো আইরা আয় ভরে, অন যদি বিশ্বকাপের মাঠে গড়াগড়ি খায়, আমাকে বিশ্বকাপটা দেন, ভিক্ষা চাই, দেখেন আপনারা দেন, আপনাকে দুহাই লাগে আপনারা আমার বিশ্বকাপটা দেন। এই বেরি চাইছে, আর জীবনে চাইতাম না, দেন, দিব। কারণ এইটা রাখছে, তুমি খেইলা জিতে অর্জন করে নাও, যে অর্জন করব তারই দিব। শিখার বাইরে তো কাপ নেওয়া যায় না, যাইব। আমরা জান্নাতের লিগে শিখার পারি, কিন্তু নিজেরে পবিত্র করতে চাই না। তার মানে আমাদের মধ্যে কুইরামি আছে, গাফিলতি আছে। আমি দেখি আশ্চর্য হয়ে যায়, চিৎকার করে। আল্লাহ তো জান্নাতের জন্য চিৎকার করতে বলে নাই। আমার সবচেয়ে বড় দুঃখ হবে আমি এখনো আমাকে চিনি নাই। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছে, বাবা তোমার সবচেয়ে বড় কষ্ট, একটা মানুষের সবচেয়ে বড় দুঃখ কষ্ট কি হবে জানো? বাবা বেদম ওয়ারসি বলেছেন, বাবা একটা মানুষের সবচেয়ে দুঃখ এবং কষ্ট কি হবে জানো? সেইটা হবে আমি এখনো নিজের নফসকে চিনতে পারি নাই, আমি এখনো নিজেকে চিনতে পারি নাই, আমি এখনো পবিত্র হইতে পারি নাই, আমি এখনো মুতমাইন হইতে পারি নাই। রব্বুল আলামিন আমি এখনো তোমার দিদার পাই নাই। মাওলা, মাওলা গো, আমার কি সাধ্য আছে আমি তোমাকে ডাইকা খুশি করো? আমার তো সেই সাধ্য নাই। মাওলা তুমি আমার উপরে একটু দয়া করো। তুমি যদি আমার কাছে না আসো, তুমি যদি আমার স্থির না করো, আমার তো সেই সাধ্য নাই যে আমি তোমাকে দেখুম, আমি তোমাকে ডাইকা খুশি করুম, আমি তোমাকে ডাইকা আমার কাছে আনুম। কারণ তুমি আমাকে জন্মগতভাবেই লুবি বানাইছো। মাওলা তোমার দয়া ভিক্ষা চাই। আমার দুঃখ একটাই, আমি তোমারে পাই না, আমি তোমারে দেখি না, আমি সব দেখি। মাওলা তুমি বলছাই না মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি রব্বুল আলামিনকে দেখবা। কিন্তু মাওলা গো আমি তো সব দেখি, আমি শুধু তোমারে দেখি না, আমি তোমারে চাই। আমার মুর্শিদ বলতো, মাওলা আমি তোরে চাই, আমি আর কিছু চাই না। তুমি যদি ডোমের ঘরে থাকো তুমি সেইখানে আমারে নিয়ে যাও, তুমি যদি শ্মশান ঘাটে থাকো সেইকালে আমারে নিয়ে যাও, তুমি কবরস্থানে থাকলে সেইকালে আমারে নিয়ে যাও, তুমি যেইখানে থাকো মাওলা আমাকে সেইখানে নিয়ে যাও। আমি তোমাকে চাই, আমি আর কিছু চাই না। আর আজকে আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এইটা দে, ওইটা দে, ওইটা দে, ওইটা দে। না, আল্লাহ তুইটি দিয়া পরীক্ষা করব কইছেই, বলে নাই সূরা বাকারার মধ্যে আমি তোমাকে পরীক্ষা করব সম্পদ দিয়া, সন্তান দিয়া, অভাব দিয়া, ঋণ দিয়া, রোগ দিয়া, এমনকি নিজের জানের উপরে। তাহলে আমি কিভাবে রবের কাছে সেই সব ভুইলা রবকে চাই না, নিজেকে চিনতে চাই না, আমি শয়তান থেকে। মাওলা আমি তো পারতাছি না,
নফস সেই খান্নাসের সাথে জিহাদ করে পারছে না, খান্নাসকে সে হারাইতে পারতাছে না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহায্য চাই। ওগো মুর্শিদ মাওলা, আপনার সাহায্য চাই। হে আল্লাহর ওলি, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আমি নফসকে মুতমাইন করব, পবিত্র করব। বাবা, আমরা সেই চেষ্টা করি। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ সেইটা হচ্ছে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে নয় মুসলমান বানাও আর নয়তো তাড়িয়ে দাও। কারণ প্রতিটা নফস সে মুসলমান, প্রতিটা নফস সে পবিত্র। এই দেহ সে মুসলমান, এই দেহ তৌহিদে বাস করে। শুধু মুসলমান না, খান্নাস রূপী শয়তান। আমার কামনা, এই কামনা রক্তের পরতে পরতে মিশে থাকে বাবা, আমার রক্তের পরতে পরতে কামনা মিশে আছে। এই কামনাকে রক্তের পরতে পরত থেকে এই দাইমি সালাত, মুরাকাবা, মুশাহিদার মাধ্যমে, এই জিকির ফিকিরের মাধ্যমে, এই ধ্যান সাধনার মাধ্যমে এই রক্তের পরতে পরত থেকে এই খান্নাসকে তাড়াইতে হবে। এর জন্য আমরা নির্জনে একাকী কিছুটা দিন আমরা মুর্শিদের ধ্যান, মুরাকাবা, মুশাহেদা করতে পারি, রসুলের ধ্যান, রবের জিকির করতে পারি। আমরা তো কিছু সময় সংসারই ছাড়তে পারলাম না। আল্লাহর হাবিব বলছে, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের জীবন হইতে আমি রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না। তাহলে সেই স্থান কোথায়? আমি নিজের জান পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় হইল নিজের জান, সন্তানের থেকে প্রিয়। মনে করেন, বোঝার জন্য বলছি, আপনার একটা ঘর আছে, সেই ঘরে সিন্দুক ভরা টাকা, জমির কাগজপত্র আছে, আবার ওই ঘরের খাটের মধ্যে আপনার ছেলেও আছে। হঠাৎ করে ঘরে আগুন লেগে গেছে, আপনি কাকে বাঁচাইবেন? এখন যে কোনো একটা বাঁচাইতে হবে, কারণ দুইটা বাঁচানোর সময় নাই। দুইটা বাঁচাইবার গেলে নিজেই মরতে হবে। এর জন্য যদি কেউ ওই সিন্দুক ধরে, তাহলে বুঝতে হইব টাকার, সম্পদের, দলিলপত্রের প্রতি বেশি মায়া, সন্তানের প্রতি অত মায়া নাই। আর যদি সন্তানকে ধরে, তাহলে বুঝতে হইব ওই সম্পদের মায়া নাই, সন্তানের প্রতি মহব্বত বেশি। আর চরম পরীক্ষা কোনটা জানেন? সেইটা হলো ঘরের ভিতরে শুধু আপনি সন্তানই আছে, আপনি বাহিরে এমন আগুন লাগছে, দাও দাও করে জ্বলতাছে, ভিতরে ঢোকার রাস্তা আছে কিন্তু বাইরানের রাস্তা নাই, নিজেই মরবেন পুইরা। তখন কি করবে জানেন? বাইরে গুরুবার শিকার পারবো, কয় বাঁচাও গো, আমার পোলারে বাঁচাও, আমার মাইয়ারে বাঁচাও, আগুন লাগা পুইরা গেল, বাঁচাও বাঁচাও। কে আপনি ঢুকেন না? কারণ আমার জানটা ওই সন্তানের থেকে বেশি প্রিয়। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। মানুষ নিজের জন্য সব করে, নাম দেয় আমি আপনার লেগা করছি, সন্তান লইছেন নিজের সুখের লেগা, নিজে সন্তানের মধ্যে বাসন বাইসা থাকনের লেগা, ঘর বাড়ি করছেন নিজের সুখের লেগা, বিয়া করেন কার লেগা? মানুষের লেগা না, নিজের সুখের লেগা। কিন্তু কয় সংসার ঠিক রাখানের লেগে বিয়া করছি। ও তাই নাকি? এটা করেন না। সমস্যা ভেতরে, সমস্যা বাহিরে না। যেই পর্যন্ত বাহিরে সমস্যা খুঁজবেন, কোনোদিন সমাধান হবে না। সমস্যা হইল ভিতরে, ভিতরে যেই দিন খুঁজবেন সমস্যা সমাধান হয়ে যাইব। একটা মিসাল স্বরূপ বলি, এক বুড়িমা, সে চোখে কম দেখে, তো ঘরটা গুটগুটা অন্ধকার। এটা আল্লামা ইকবালের কালামে আছে, ঘরটা গুটগুটা অন্ধকার। তো এখন ওই বুড়িমা ঘরের মধ্যে থাকে, তো সে একটা কিছু সিলাইব, সুই নিছে হাতে, তো সুইটা পইরা গেছে গা হাতের থেকে। বুড়া মানুষ তো কাঁপতে কাঁপতে পইরা গেছে, সুই আর পায় না, যতই খুঁজে, অন্ধকার তো পায় না। তো এখন সে কি করছে, বাইরে দেখে, দরজার বাইরে কথা নেই, আলো আছে দিয়ারে, তো এহেন দেখ খালি ঘুরতে আছে, খুঁজতে আছে, কি জানি খুঁজে,
খোঁজাখুঁজি করতেছে, তো কিছু যুবক ছেলে পেলে বলতাছে, বুড়িমা তুমি কি খুঁজো, কি আড়াইছে তোমার? কয় বাবা একটা সুই আড়াইছে পাইতাছি না, এলে খুঁজতে আসি। কয় তুমি খুঁজো না, বহ আমরা খুঁজা দিতেছি। অনরাও অনেকক্ষণ খুঁজতে আসে, এমন কোনো জায়গা নেই আলোর মধ্যে বাইরে খোঁজার বাকি। কয় মা পাইলাম না তো, আসলে কত সুইটা আড়াইছে কই? কয় সুইটা তো আড়াইছে রুমের ভিতরে। কয়তো তুমি বাইরে খুঁজো কে? কয় রুমে তো আলো নাই, এর লেগে বাইরে খুঁজতে আসি, বাইরে আলো আছে। সুই আড়াইছে ঘরে, কিন্তু ঘর অন্ধকার, এর লেগে ঘরে খুঁজে না, ওখানে আলো আছে বাইরে, বাইরে খুঁজে। এই খোঁজা খুঁজেন না, জীবনও সুই পাইবেন না। আন্ধারের মধ্যেও যদি হাত মারেন তাও পাওয়ার চান্স আছে, কিন্তু বাইরে যদি আলোর মধ্যে আয়া খুঁজেন জীবনও পাইবেন না। এর লেগা সুই যে হেন হারাইছে ওনে খুঁজেন। শান্তি হারাই গেছে মনের থিকা, অন্তরের থিকা। টাকার মধ্যে শান্তি খুঁজতে আছে, টাকার মধ্যে শান্তি আছে, বাড়ির মধ্যে শান্তি খুঁজে, ঘরের মধ্যে শান্তি খুঁজে, বিবির মধ্যে শান্তি খুঁজে, সন্তানের মধ্যে শান্তি খুঁজে, এগুলোর একটার মধ্যেও শান্তি নাই। শান্তি হইল মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। এইখান শান্ত করেন, সব শান্ত হয়ে যাইব। তো বাবারা, আপনারা নিজেকে চেনার চেষ্টা করবেন, নিজেকে জানার চেষ্টা করবেন, এবং অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন। বাবা জন্ম কোথায় হইছে এটা বড় কথা না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনি জন্ম যেখানেই হোক কোনো অসুবিধা নাই, তাতে খারাপির কিছু নাই, কিন্তু থাকেন কার লগে, সোহবত অনেক বড় জিনিস। যার সাথে থাকবেন তার সাথেই হাসর নাসর, এবং যার সাথে থাকবেন তার চরিত্রটাই শৈলের মধ্যে আইব। এর লেগা ওই যে বলছে না কবি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাজনীতিবিদের লগে থাকবেন, পাকা রাজনীতি শিখবেন, কারে কিভাবে কোনভাবে ঠিকঠাক করণ যায় সব শিখবেন। আচ্ছা, একজন ব্যবসায়ীর লগে থাকবেন, পাকা ব্যবসায়ী, ব্যবসার তর তরিকা শিখা যাইবেন। একজন ড্রাইভারের লগে থাকবেন, গাড়ি কিভাবে চালায় পাকা ড্রাইভারই শিখা যাইবেন। একজন মাছালার লগে থাকবেন, জেলের সাথে মাছ কিভাবে ধরে শিখা যাইবেন। এখন আলী বাবার লগে থাকবেন, আলী বাবা তো আরবি সুর, সুর, এই সুরের লগে থাকলেও চুরিটাও ঠিকই শিখা যাইবেন। ডাকাইতের লগে থাকলে ডাকাইতি শিখবেন। এর লেগে যার সোহবতে থাকেন তার মতোই হইবেন। আল্লাহর ওলির সাথে থাকবেন, 12 বছর আল্লাহর ওলির সাথে থাকলে সেও আল্লাহর ওলিতেই পরিণত হয়। কারণ আল্লাহর ওলির সাথে থাকলে কখনো সে কামনা বাসনা আল্লাহর ওলির মধ্যে চোখে দেখে না। আল্লাহর ওলি যাই শিখায় সেটা ভালোই শিখায়, মঙ্গলের জন্যই শিখায়। এর জন্য আল্লাহর ওলি সোহবতে থাকবেন। এর জন্য আগের দিনে তো বাবা স্কুল কলেজ মাদ্রাসা কিতাব বই এগুলা ছিল না, আজ থেকে 1500 বছর 1300-1400 বছর আগে ছিল না। ওই রকম ছিল আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলিগণ, তাদের সাথে থাইকা মানুষ ভালো হয়েছে সোহবতে থাইকা। এর জন্য বলছে গুরু সঙ্গ করো। বাংলা করলে তো আবার একটু অ্যালার্জি থাকে, আমাকেও হিন্দু হিন্দু গন্ধ আহে বাবা। আমরা হইলো ভাষা বিদ্বেষী। যেরকম পানি কইলে সহি ঠিক আছে, কিন্তু পানি কইলে বাবা বাংলা ভাষা না, পানি হইলো উর্দু ভাষা। হিন্দিতেও পানি কয়, আরবিতে ময়া কয়, ইংরেজিতে ওয়াটার কয়, বাংলায় কি কয় জল। জল কইলে কয় হিন্দু রে, কিন্তু আসলে এটা বাংলা ভাষা বাবা, আমাদের মাতৃভাষা। আমরা ভাষা বিদ্বেষী যেন না হই। এর জন্য গুরু বাংলা শব্দ, গুরুর ফার্সি কি পীর, ফার্সিতে কি বলা হয় পীর, আরবিতে কি বলে শাইখ, শাইখ, হিন্দিতে কি বলে মুরব্বি, বাংলায়ও মুরব্বি কয়। মানে আমরা দেখি না এই যে বিশ্ব ইস্তেমা হয়, মুরব্বিরা আসে ওইখানে, কিন্তু পীর সাহেবরা আসে না, মুরব্বিগণ বয়ান রাখে, তাই না? এই মুরব্বির আরবি শাইখ, এই একই লাউই কদু, কদুই লাউ। আবার সৌদি আরবে যারা আছে এরা কেউ পীর না, এরা সবাই শাইখ। এবং বাংলাদেশে যারা আছে হেরা আবার গুরু, যে আমার গুরুজি আসছে, গুরু বলছে, গুরুচরণ,
বলে আবার ওই যান, ইরানে যান, মিশরে যান, যারা ফার্সি শিখছে তারা আবার করবে পীর, মেরে পীর আয়া, আমার পীর আইছে। তাহলে এই পীর ফার্সি শব্দ, আরবিতে শায়েক, বাংলায় গুরু। আমরা যেন ভাষা নিয়া এই টানা হেসরা কইরা ভাষার 12টা আমাদের মতভেদ তৈরি না করি।